প্রধানত তিনি 3টা শিক্ষা রেখে গেছেন। আমি আমার সারা জীবনে যেটা দেখছি, শুধু রাজনীতিবিদ হিসেবে না, মানুষ হিসেবে, বাবা হিসেবে, ডাক্তার হিসেবে 3টা জিনিস রেখে গেছেন। একটা উনি সবসময় বলছেন, যেটা আমি বললাম, যে শ্রদ্ধা করে কেউ কখনো ছোট হয় না, আর হিংসা করে কেউ কখনো বড় হয় না। আপনি যতদিন পর্যন্ত সমাজ থেকে হিংসা ছড়াইতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনার সমাজ সুন্দর হবে না। এই জায়গায় শুধু আমি একটা জিনিস বলবো, যে আমি দেখতেছি যে আপনার যারা খারাপ কাজ করছে, রাজনীতিকেরা ক্ষমতার অপব্যবহার করছে, লুটপাট করছে, ক্ষমতার অনেক দাপট দেখাইছে, অহংকার দেখাইছে, তাদের বা লুটপাট বেশি করছে, তাদের বিচার হচ্ছে। কিন্তু সেই সাথে মনে রাখতে হবে, দুষ্টের দমনের পাশাপাশি শিষ্টের কিন্তু আবার পালন করতে হবে। ভালো মানুষগুলিকেও চিহ্নিত করে ধরতে হবে। যেই খারাপ রাজনীতির মধ্যে, এই নোংরা রাজনীতির মধ্যে, এই গন্ধওয়ালা রাজনীতির মধ্যে 58 বছর রাজনীতি করছে, কিন্তু সব দলের মানুষ ভালোবাসে। 58 বছর রাজনীতি করছে, দুর্নীতি স্পর্শ করতে পারে নাই, সন্ত্রাস স্পর্শ করতে পারে নাই। রাজনৈতিক বিভেদ তো থাকতেই পারে, রাজনৈতিক বিতর্কের কারণে ওনার এই যে সন্ত্রাস করলো না, দুর্নীতি করলো না, একটা ভালো মানুষের সেবা দিয়ে গেল, সবাই এক করে গেল, সব কিছু নষ্ট হয়ে যাবে রাজনীতি করার কারণে। এরকম রাজনীতি করতেও চাই না, এরকম রাজনীতি করতে চাই না ভাই। আমার বাবা আরেকটা যেটা শিখাইছে, আরেকটা যে শিক্ষা দিছে, এটা একটা বড় শিক্ষা দিছে, যে মনে রাখবে যে ক্ষমতা কোনো দিন চিরস্থায়ী হয় না। দুনিয়াতে কারোর জন্য ক্ষমতা চিরস্থায়ী হয় না। আজকে যারা আছে এগুলোকেও ক্ষমতা চিরস্থায়ী না। ঠিক, ওদের দয়া করে ওই জিনিসটা মাথায় রাখতে হইব, যে আমরা ক্ষমতা হচ্ছে পাখির পালকের মতো একটা জিনিস, খুদিয়া ফালাই দিয়ে সামনে আগাই দেবো। ক্ষমতার মালিক আল্লাহ। এবং আজকে যারা ক্ষমতায় থাকবে, যারা ক্ষমতায় নাই, তাদেরকে নিরাপত্তা দেওয়াতে তাও নিতে হবে। হ্যাঁ, যারা অপরাধী তাদের বিচার করতে হবে, সেটা তো আলাদা জিনিস। কিন্তু হিংসা যেন না হয়, সমাজ যেন নষ্ট না হয়। 17 বছর দৌড়ায় বেড়াইছো না, কষ্টটা বুঝো না? হ্যাঁ, এই কষ্ট আরেকটা মানুষ চাও? আমরা সবাই মিলে জেলা থাকতে কি হবো সারা বাংলাদেশে জানি না, কেউ বলি বিক্রমপুরের মাটিতে শান্তি চাই। এইটা যদি আমরা পারি, তাহলে গম্ভীর হিসেবে শিক্ষা নিতে পারছি। আর 3 নম্বর যেটা আমরা দেখছি, সারা জীবন যা কিছু হয়েছে ওনার জীবনে, শুধু একটা কথা বলছে, যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আল্লাহর উপর তুমি যত বড় ব্রিলিয়ান্ট হও, যত ডিগ্রি থাকুক, পরিকল্পনা করবো আল্লাহ, ওইটা এর চেয়ে ভালো পরিকল্পনা নাই। আল্লাহর উপর বিশ্বাস রাখো। সমাজকে যদি, এবং আমি শেষ পর্যন্ত যেটা দেখলাম, যে উনি মৃত্যুর চলে গেলেন 5 তারিখে, উনি তার আগের দিন পর্যন্ত যখন ওনার পুরাপুরি জ্ঞান ছিল, মৃত্যুর মুহূর্ত তার জ্ঞান কিন্তু ছিল, পুরাপুরি জ্ঞান ছিল, যে মুহূর্ত পর্যন্ত আমি আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমার বাবাকে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা হইতে দেখিনি। আমি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহর সাথে উনি সবসময় যোগাযোগ স্থাপন করার চেষ্টা করে তার জীবনটাকে চালাইছে। এইটা একটা আমাদের জন্য শিক্ষণীয়। যারা বিচ্যুত হিসাবে সংস্পর্শে আসছি, তাদের মনে রাখতে হবে যে আমাদেরকে আমাদের জীবনে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। উনি ওইটা বলে দিছে যে আমাকে আমার গ্রামের, এবং অনেকে লেখছে পত্রিকায় যে পারিবারিক গোরস্থান না, এটা আমার গ্রামের গোরস্থান। উনি বলছে আমার মজিদপুর দয়াটার মানুষের সাথে, ওই গ্রামের গোরস্থানে আমাকে সব সাধারণ মানুষের সাথে সবাই দিবা, আলাদা কিছু করতে পারবো না। আমার ওইটাই পালন করি। সুতরাং আপনারা যতই বলেন ভাই রাষ্ট্রীয় মর্যাদা আমি চাই না, আমি ঠান্ডা চাই, আল্লাহর কাছে চাইতেছে। এখানে সমস্ত তোপধ্বনি দিয়া, গুলির আওয়াজ দিয়া, বিউগল বাজায় না, কালেমায় তাইয়্যিবা, কালেমায় শাহাদাত নিয়া বিক্রমপুরের মানুষ তার কান্ধে করে নিয়া বিক্রমপুরের মাটিতে সবাই দিবে, সাধারণ চাই। উনি এটাই চাইছে, উনি এর বাইরে কিছু চায় না। আপনারা দয়া করে মাথায় এইটা নিয়ে দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনারা বিতর্ক করবেন না। আমরা কোনো রাষ্ট্রীয় মর্যাদা চাই নাই, আমরা আল্লাহর মর্যাদা চাইছি, আল্লাহর কাছ থেকে মর্যাদা চাই, মানে আল্লাহর কাছ থেকে ইজ্জত চাই। ঠিক আছে, আপনারা দয়া করে কথাটা তুলবেন না, উনি কষ্ট পাবে, ওনার আত্মা কষ্ট পাবে। আমি অহংকারের মতো আল্লাহর কাছে দেখেছি না, আমি মাথা নিচা কিনা আত্মসমর্পণ দিলাম। আমি অনেক মানুষের মৃত্যু দেখছি হাসপাতাল চালাই না, কিন্তু আমি এরকম ভাবে চলে যাওয়া দেখি নাই। চান আমার বাবাকে, উনি আপনাদের সামনে আছে, আল্লাহর কসম লাগে